আমি কেন গরুর জন্য ঘাস কিনলাম? তো আমি ঘাস কিনবার গেছি, সবাই আমার একই কোশ্চেন যে আপনার আবার ঘাস কিনা লাগে কি? আপনার বাড়িতে কত ঘাস? তো অবশ্য 22 মাস সবই চরে থেকে এই ঘাস কাইটা এটা, মানে এটা কাইসা ঘাস। তো চরে এভেলেবেল এগুলা ঘাস। তো আইনায় যেভাবে ছোট শ্যালো বা নৌকা দিয়ে নিয়ে আসে, আইনা বাজারে বিক্রি করতেছে। তো সবাই কিনে নিতেছে। তো আমিও ভাবলাম যে এক বোঝা গরুর নিকে নিয়ে দেখি গরু কীরকম খায়। তো ওই হিসাবে বাজারে গেছি, দামাদামি করলাম। তো সবাই খালি একটাই কোশ্চিন যে ভাই আপনি এত নেপিয়ারে ঘাস বেচেন বা এত ঘাস আপনি করতেছেন, তাই আপনি আবার ঘাস কিনা লাগে কে? তো ঘাস কেনার আরও একটা উদ্দেশ্য আছে। কারণ আমার নেপিয়ার ক্ষেত যেটা কাটার সময় হয়েছে বা কাটতাছি, ওই নেপিয়ার ক্ষেত্রের মধ্যে আবারও পানি ঢুকছে। তো এটা হলো মেঘালয় থেকে বন্যা, যেটা পানি, বৃষ্টির পানি মেঘালয় থেকে নাইমে আসার পরে একবারে জিঞ্জিরামে পানি লোড হয়ে গেছে। তো ওই পানিতে আবারও নেপিয়ার ক্ষেত্রে পানি ঢুকছে। তো আমি যদি এই সময় নেপিয়ারগুলো কাটি, তো আমার নেপিয়ারের যেটা পুয়াটা নষ্ট হয়ে যাবে বা পুয়া নিব না। তো হয়তো পানিটা, যেহেতু বৃষ্টির পানি, ঢলের পানি, এটা থাকবো না, 2-4 দিনের মধ্যে নেমে যাবো গা। তো যাই হোক, ওই জন্যে আজকে আমার এদিকে কাইসার গাছটাও বর্তমানে দাম অল্প কম। কারণ একদম ব্রহ্মপুত্র পানি বগলে আছে রাস্তার হাতে বাজার এখন, ওই জন্যে দামও বর্তমানে কম। তো ওই হিসাবে আমি এক বাইকে করে যেটি পারি ওটি নিলাম। তো মানে এক বোঝা আছে, এক বোঝা আপনার 20 আড়ি আছে। তো এনে বিক্রি হইতেছে 5টি আড়ি, 7টি আড়ি, 10টি আড়ি, ওই আড়ি কম বেশি হিসাবে। তো আমার এই এক বোঝা ঘাসের দাম পড়লো 100 টাকা। তো 100 টাকা পড়লেও আমার মোটামুটি ধরেন একদিন একবেলা যাব আমার যেটি গরু। তো একবেলা যদি খিলাই চলবো। তো সারাদিন তো আর একই ঘাস খিলান যাবো না, যেহেতু কিছু খেয়ার আছে, কিছু আর অন্য অন্য ঘাস আছে, নেভিয়ারও কিছু কাটা লাগবো পানি কমলে। তো ওই হিসাবে নিলাম যে না, দেখি কীরকম খায় আর কি। তো আমি বাড়িতে এনে চেক করছি। অবশ্য ওই ভিডিওটা করি নাই, এনে অ্যাডও করা হারি নাই। কিন্তু আমি এই যে দেখেন, এর আগে একটা ভিডিও দিছিলাম, কইছিলাম যে বাইক আমার এটা কামের জন্যই কিনছি। দেখেন আসলে এই বাইকটা কি, মানে সবসময় সব কামে জানি দরকার হয়, ওই হিসাবে কিন্তু আমি সিম্পল বাইকটা নিছি। তো যাই হোক, আমি এক বোঝা বাইন্দা বাইকের পিছনে বানতাছি, যে অল্প শক্ত করেই বানতাছি। এদিকে রাস্তা অল্প খারাপ হয়েছে, বাড়িতে যাওয়ার অল্প আগে মানে বৃষ্টির পানিতে রাস্তাটা ভেঙে গেছে। তো যাই হোক, কয়জন মিলে রাস্তাটা অল্প ঠিক করছে। কিন্তু তাও এই যে যদি কই সিলপিলি দিয়ে ঘাস বেশি করে নেবো বা যাবো না, বা এমনকি ঘোড়ার গাড়ি যাওয়াটাও কষ্ট। তো বাইকটা কোনো রকম যায়, যেহেতু মাটি দিয়ে দিছে, কয়েক বস্তা ভরে দিছে। তো হিসেবে যাওয়া যায়, আসা যায়, কিন্তু খুব কষ্ট, পানিও আছে, তার মাঝেও যাতায়াত করাই লাগে, কারণ বাজারে আসা লাগবো, যাওয়াই লাগবো। তো আমি ঘাসটা ভালো করে বাঁধে নিলাম, যাতে ওই পানির মধ্যে যাতে না পড়া জায়গা, ওই হিসাবে একটু শক্ত করে বেঁধে নিতেছি। আর এই কাইসা ঘাসটা আপনারা কি গরুর কোন দিন খিলাইছেন অল্প কমেন্ট করবেন। আর যারা গরু পালেন তারা কিন্তু কষ্টটা বুঝেন। কারণ বর্তমানে এই যে দেখেন, 4টা 5টা নাই কাইসা আইতেছে, সব কিন্তু বিক্রি হয়ে গেতেছে গা। কারণ সবাই গরুর জন্যই কিনে কিনে খাওয়াইতেছে। তো মানে জায়গার গরু আছে, এই কষ্টটা সবারই, যে বর্তমানে দাগে পাথারে কোনো ঘাস নাই, কারণ সব জায়গায় পানি উঠে গেছে। ওই হিসাবে খুব কষ্ট গরু যারা পাইলে আছেন। তো যাই হোক, আমি ঘাসটি লোড দিলাম। তো আমার বাইকে এনে নিছি 20 আড়ি, তাতে ঘাস লাগলো 1 কুইন্টাল হবো। তো কোনো অসুবিধা নেই, আরাম মতো নিয়ে যাওয়া যাবো।